ফেরাদ হাকিম ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, ও মোমেন নয়। ও মরে গেলে ওর জানাজার নামাজটা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না। না হিন্দুর মোড়া না মুসলমানের মোড়া, কিছুই নয়। তবে কিন্তু মুসলমানকে বলা যাবে না। ফেরাদ হাকিম শিবরাত্রিরে যে শিব ঠাকুরের পুজো করে তাকে ফুল দিচ্ছে, তার মাথার উপরে দুধ পানি ঢালছে, এটা আপনারা সকলে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। বা হিন্দু ভাইদের ভাবমূর্তিটা খারাপ হচ্ছে, পুরোপুরি ইসলামকে একটা ধোঁকা মেরে চলেছে এবং হিন্দু ভাইদের ধোঁকা মেরে চলেছে। ইনি কোন দিকে? না হিন্দুর মোড়া না মুসলমানের মোড়া, কিছুই নয়। তবে কিন্তু মুসলমানকে বলা যাবে না। ইসলামী ল অনুযায়ী ফেরাদ হাকিম ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, ও মোমেন নয়। ও মরে গেলে ওর জানাজার নামাজটা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান। কেন? ও দিন ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে বেদিনের মধ্যে চলে গেছে। এটা আপনি দেখুন, বাংলার মানুষ, আপামর মানুষ, আপনারা এই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে বড় বড় মুফতি আছে, আলেম আছে, বিদ্বান আছে, জ্ঞানী আছে, মুফতি আছে। কোন মুফতি কিন্তু এইটাকে মেনে নিতে পারে না, একে মোমেন বলবে না। প্রত্যেকটা মুফতি, জ্ঞানী, বিদ্বান এই কাজের জন্য ওকে কাফিরই বলবে। ও কুফরির ফতোয়া অনুমতি চলে গেছে। উনি আবার হজ করে এসেছেন, হাজি সাহেব, আপনারা দেখছেন। আবার যে নামাজ পড়ছেন, আবার যে পুজো করছেন, এদের কোনো ধর্মেরও কোনো ঠিকই নেই। এ সব জায়গাতেই সব জিনিস খেয়ে বেড়ায়, সব জিনিস করে বেড়ায়। অতএব একে মুসলমান বলা যায় না। এ মরে গেলে এ জানাজার নামাজ পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে একে দাফন দেওয়া যাবে না। আপনারা মুফতি আছেন, বড় জ্ঞানীগুণী বিদ্বান আছেন, আলেম আছেন, ফতোয়া নিয়ে দেখুন। অতএব এই মুসলমান ভাই সকলকে বলতে চাই, এই ধোঁকাবাজ মিথ্যুক আজকে মানুষকে যে ধোঁকা মেরেছে, আপনারা এর কাছ থেকে সরে যান, এর পাশে দাঁড়াবেন না। ওই হাওয়াটা কোনো মুসলমানের গায়ে না লাগে, এটা আমি বলবো আপনাদের সকলকে। অতএব যে যা ধর্মের কাজ করে যান, ধর্মের থেকে যে যা ধর্মের কাজ করে যান। ওই পুজো করে আপনার কোনো পুজো করে এই যে মানুষকে টানতে হবে কি বুঝলেন, এটা ঠিক নেই। কোনো হিন্দুর গায়েও এই ধর্ম হাওয়াটা না লাগে এই ফেরাদ হাকিম সাহেবের। এটাও আমি আপনাদের ঘরে বলতে চাইছি। বাংলার মানুষ, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি মিলেজুলে চলবেন, আপনারা আপনাদের জায়গায় থাকবেন, যে যা ধর্মের কাজ করবেন। এরকম দ্বিচারিতা ধোঁকাবাজদের পাল্লায় পড়বেন না, ধোঁকাবাজদের কাছে আপনারা সরে যান। এই কথা আমি বলতে চাইছি সকলকে।